বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ভিডিও ক্লাসে আমরা শিখব ফাইল রিবনসের ভিতরে কিভাবে কাজ করতে হয়। প্রথমে আমরা ফাইল রিবনসে ক্লিক করব, তারপরে এই ডকুমেন্টটা সেভ করব। ডকুমেন্ট সেভ করার জন্য সেভ এজ এ ক্লিক করতে হবে। করার পরে আমি কোথায় সেভ করব সেটা এখান থেকে নির্বাচন করে দেব। আমি এখান থেকে দিস পিসি থেকে আমি ব্রাউজারে যাই, গিয়ে আমি ডেস্কটপে সেভ করলাম। আপনারা চাইলে দিস পিসির ভিতরে যে কোনো যে ড্রাইভগুলো আছে সি ডিই এগুলোতে সবগুলোতে আপনারা সেভ করতে পারেন বা অন্য কোনো ফোল্ডার সেভ করতে পারেন। আমি ডেস্কটপে সেভ করলাম। আমি ডকুমেন্টের নাম এখন এখানে সাপোজ আমি দিলাম এ টেক, দেন সেভ। আমরা এখন এখানে খেয়াল করলে দেখতে পাবো যে আমাদের ডকুমেন্টটা একটা নির্দিষ্ট নাম দিয়ে সেভ হয়ে গেছে। এই ডকুমেন্টসের ভিতরে যদি আমরা কোনো তথ্য লিখি ওয়ার্ড বা সেন্টেন্স, তাহলে সেটা এখান থেকে এখানে আমরা সেটা লিখতে পারবো। সাপোজ আমরা এখান থেকে মাইক্রোসফট অফিস 2016 লিখলাম। এই ওয়ার্ডটা আমরা যদি সেভ করতে যাই তাহলে ফাইলে আসবো, তারপরে সেভ, অর্থাৎ সেভ অ্যাজ দিয়ে আমরা ডকুমেন্ট নেমটা সেভ করলাম। আর এই ডকুমেন্টসের ভিতরে যে ওয়ার্ড বা সেন্টেন্স আমরা লিখবো সেটা সেভ করার জন্য সেভ, আমি আর দুইটা ওয়ার্ড লিখলাম। এই দুইটা ওয়ার্ড সেভ করার জন্য Ctrl+S দিলে সেভ হয়ে যাবে। এটাকে বলে কিবোর্ড শর্টকাট। দেন আমরা এবার শিখবো কিভাবে সেভকৃত ডকুমেন্ট অন করতে হয়। তো ওপেনে ক্লিক করলাম, দেন আমরা রেজাল্ট ক্লিক করব। রেজাল্টে ক্লিক করার পরপরই আমাদের পূর্বের সেভকৃত ডকুমেন্ট ওপেন হয়ে গেছে। এইভাবে আমরা যে কোনো ডকুমেন্ট ওপেন করতে পারবো। তারপরে নিউ, আমি যদি চাই যে এই ডকুমেন্ট কাজ চলাকালীন অবস্থায় আমি একটা নতুন ডকুমেন্ট নেব, সেই ক্ষেত্রে আমরা ফাইলে যাব, গিয়ে নিউ, দেন ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। এইখান থেকে আমরা নতুন ডকুমেন্ট নিতে পারি। আর এখানে আমরা অনেকগুলো ফ্রি সেট দেখতে পাচ্ছি। এগুলো আপডেট ভার্সনতে আপনার অনেকগুলো শো করবে, নর্মাল ভার্সনগুলোতে বেশি একটা শো করবে না। তো এগুলো কাজের প্রয়োজন অনুযায়ী টেমপ্লেটগুলো আমরা ইউজ করতে পারি। সো আমরা সিম্পল লেখার জন্য ডকুমেন্ট নিচ্ছি, সেই ক্ষেত্রে ব্ল্যাঙ্ক ডকুমেন্টসটা নেব। তাহলে এখানে দেখতে পাচ্ছি একটা নতুন ডকুমেন্ট চলে আসছে। আমরা নতুনভাবে আবার কাজ শুরু করতে পারবো। ইনফরমেশনের কাজ অনেকটা অ্যাডভান্স লেভেলের কাজ। আমি যদি এরকমটা ক্লোজ করি, রেজাল্ট শিটে আসি, তাহলে আমি ফাইলে গিয়ে ইনফরমেশনে যদি ক্লিক করি বা থাকি, তাহলে আমরা এখানে দেখতে পাবো যে প্রপার্টিস অর্থাৎ এর ডিটেলসটা দেখতে পাবো। সাইজ কত আছে 14.1 কেপি, পেজ আছে 5 পেজ, ওয়ার্ড আছে 2817, টোটাল এডিটিং টাইম 8 মিনিট। আর এখানে চাইলে আমরা যদি কোনো ট্যাগ, কোনো টাইটেল বা ট্যাগ বা কোনো কমেন্টস করতে চাই বা করে যদি আমরা সেভ করি, তাহলে নেক্সট টাইম যখন অন করব তখন আমাদের এইগুলা শো করবে। আর রিলেটেড ডেটস অর্থাৎ লাস্ট মডিফাইড আমি কখন শুরু করছিলাম, সেটা ক্রিয়েট করছিলাম, সেই ডেটটা এখানে দেবে। লাস্ট কপি যদি প্রিন্ট করে থাকি সেটা এখানে শো করাবে। এরকম আমাদের পেজে বা ডকুমেন্টসের ইনফরমেশনগুলো শো করবে। এটা ইনফরমেশনের কাজ। আর ইনফরমেশনের ভিতরে আরও সিক্রেট কাজ আছে, আমরা অ্যাডভান্স ক্লাসে জানার চেষ্টা করব। তো আজকের ক্লাসে এই পর্যন্ত।